জীবনের ভার বইতে পারাটা সহজ কাজ নয়। প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তি, সমস্যা, ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে জীবনের ভার আমাদের কাছে দুর্বিষয় হয়ে ওঠে। আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি, হাঁপিয়ে উঠি এই ভার বইতে বইতে। একটা সময় মনে হয় সব ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যায়। মন একটুখানি ভালোবাসার প্রশ্রয় খোঁজে। শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি বলে ওঠে, আর পারছি না। মাথার উপরে সমস্যার বোঝাগুলো নিয়ে লড়তে লড়তে চারপাশটা শূন্য মনে হয়। তারপরেও আমরা কাছের মানুষদের ছেড়ে পালাতে পারি না। মাঠঘাট পেরিয়ে কোনো এক অচেনা অচেনা নদীর তীরে একাকী সময় কাটাতে পারি না। স্নেহ ভালোবাসা মায়ের বাঁধনে জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখতে রাখতে নিজেরা ভিতর থেকে শূন্য হয়ে যায়, আর মনকে বোঝায় যে আমরা ভালো আছি। আর কিছু মানুষ জীবনের ভার বইতে না পেরে অবশেষে অসীমে মিলিয়ে যায়। তাই অন্যেরা আপনাকে ভালো রাখার জন্য কি করলো বা না করলো, এইসব না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন। নিজেকে একটু সময় দিয়ে নিজের পছন্দগুলোকে নিজেই গুরুত্ব দিন। জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করুন। নিজেকে নিয়ে ভাবা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা সবসময় স্বার্থপরতা নয়। নিজে ভালো থাকলে তবেই অন্যদের ভালো রাখতে পারা যায়। দুধের দামের চেয়ে দুধের স্বরের দাম বেশি, আবার স্বরের চেয়ে মাখনের দাম বেশি, আবার মাখনের চেয়ে ঘিয়ের দাম কিন্তু আরো বেশি। মজার বিষয় হলো, স্বর, মাখন, ঘি সবগুলোই কিন্তু দুধ থেকে তৈরি হয়, অথচ দুধের দাম কিন্তু এদের সবার চেয়ে অনেক কম। কিন্তু কেন? এর কারণটাই বা কি? পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা শুধু সময়ের। যে যত বেশি সময় ধরে, যত বেশি কষ্ট করে, যত বেশি তাপ সহ্য করে নিজেকে প্রস্তুত করতে পেরেছে, তার দাম কিন্তু তত বেশি। দুধ থেকে ঘি তৈরি হতে কিন্তু অনেকটা লম্বা সময় লাগে, তবেই তার দামটা অনেক বেশি হয়। আমরাও ঠিক তেমনি দুধের মতো এসেছি, কিন্তু পৃথিবীতে দুধের মতো অবস্থাতেই। যে যত বেশি ধৈর্য ধরেছে, যে যত বেশি কষ্ট করেছে, যত কষ্ট পেয়েছে, সংগ্রাম করেছে, সে কিন্তু তত বেশি দাম পেয়েছে। অল্প সময়ের ব্যবধানে দুধ কিন্তু ঘি হতে পারে না, তার জন্য বেশ কিছুটা সময় লাগে, বেশ কিছুটা সংগ্রাম লাগে। নিজেকে যদি দুধ থেকে ঘিয়ের মতো বেশি দামি পেতে চাও, তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সময় অবশ্যই দিতে হবে, এবং তাপ ও কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। তবেই তুমি ঘি হতে পারবে।